আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। পরম করুণাময়ের উপর ভরসা রেখেই আজকের আলোচনা আমরা শুরু করছি। পুনরাগত ঈসা আলাইহিস সালামের সর্বোত্তম এবং প্রকাশ্য প্রমাণ হল কোরআনের ভাষায় ওয়া ইন্নাহু লাইলমুন লিস-সাআতি, সূরা যুখরুফের 61 নং আয়াত অংশ। অর্থাৎ নিশ্চয় ঈসা আলাইহিস সালাম কিয়ামতের নিশ্চিত আলামত। যদি ইলমুনকে আমরা আলামু বলি, তাহলে কিয়ামত নিশ্চিত আলামত বোঝাবে। আর যদি আমরা আলিমুন ধরি শব্দটাকে, তাহলে মহাপ্রলয় বিষয়ে অবশ্যই পরিজ্ঞাতা বোঝাবে। ইলমুন যদি ধরি, তাহলে নিশ্চিতই মহাপ্রলয় বিষয়ে জ্ঞান সম্পন্ন বা জ্ঞানী ইত্যাদি অর্থ বোঝায়। শেষোক্ত অর্থটি কোরআনের নুক্তা বসানোর পর থেকে বেশি গৃহীত ইলমুন শব্দটি, যা জ্ঞানী, আলিম বা জ্ঞান সম্পন্ন বোঝাচ্ছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তার নির্ধারিত রাসূল ঈসা আলাইহিস সালামকে মহাপ্রলয় বা কিয়ামত পুনরুত্থান সম্পর্কে জ্ঞান দান করবেন। আল ইমরানের 179 নং আয়াত, আরাফের 29 নং, লুকমান সূরা লুকমানের 28 নং আয়াত এবং আন আমের 5 নং আয়াত। আমার পূর্বেই জেনেছি 1978 সালের ঘটনার ধারাবাহিকতায় আল্লাহর কাছে রুহের মেরাজের পূর্ব লগ্নে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম মারফত ঘুমন্ত অবস্থায় জানিয়েছিলেন আমেরিকার অ্যাটম বোমা পাকিস্তানকে নিক্ষেপ করা হবে। সর্বাত্মক বোমা হামলায় বা বিস্ফোরণের কারণে বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এখন আমরা দেখব আল কোরআন এ বিষয়ে কী ব্যাখ্যা দিয়েছে। وَإِن مِّنْ قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ أَوْ مُعَذِّبُهَا عَذَابًا شَدِيدًا كَانَ ذَلِكَ فِي الْكِتَابِ مَسْطُورًا। অর্থাৎ আর এমন কোনো জনপদ নেই যাকে আমি কিয়ামত দিবসের পূর্বে ধ্বংস করে না দিব, অথবা উহাকে কঠিন আযাব না দিব। একথা লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে, সূরা বনী ইসরাঈলের 58 নং আয়াত। কাবলা ইয়াউমিল কিয়ামাতে জনপদ ধ্বংস ও কঠিন আযাব দেওয়ার সময়টিকে কোরআনে বলা হয়েছে আস-সাআতুন, মহাপ্রলয়। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজ্জা কুল্লু নাফসিম বিমা তাসআ। অর্থাৎ নিশ্চয়ই মহাপ্রলয় আসবে, আমি উহাকে গোপন রাখতে চাই, যেন প্রত্যেকেই স্বীয় কৃতকর্মের বিনিময় প্রাপ্ত হয়। সূরা তাহা 15 নং আয়াত। সূরা আরাফের 187 নং আয়াতে উল্লেখ আছে, লা উজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। অর্থাৎ মহাপ্রলয়ের সময় আল্লাহ ছাড়া আর কেহ প্রকাশ করবে না। মহাপ্রলয়ের সময়ক্ষণের কথা কেউ প্রকাশ করতে পারবে না। আরও উল্লেখ আছে,
يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون। অর্থাৎ তারা তোমাকে এমনভাবে জিজ্ঞেস করে যে, নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করে যে তুমি তার অনুসন্ধান করে রেখেছ, বলো এ বিষয়ে জ্ঞান শুধু আল্লাহরই রয়েছে, তবে অধিকাংশ লোক এ বিষয়ে কোনো জ্ঞান লাভ করতে পারবে না। নবীজির আমল থেকে কিয়ামত পর্যন্ত সময়ে যত লোক আসবে তাদের অধিকাংশ লোক মহাপ্রলয় তথা কিয়ামত সম্পর্কে জানতে পারবে না, তবে অল্প সংখ্যক লোক ঈসা আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারবে। কারণ সূরা আল ইমরানের 179 নং আয়াতে আল্লাহ পাক পুনরাগত ঈসা আলাইহিস সালামকে মহাপ্রলয় সম্পর্কে অবহিত করার অঙ্গীকার করেছেন। কিয়ামত হঠাৎ করে আসবে। আল্লাহ পাক বলেন এ বিষয়ে, হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতান তা'তিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। অর্থাৎ তারা কি নজর দিবে কেবলমাত্র আকস্মিকভাবে মহাপ্রলয় তাদের নিকট পৌঁছে যাবার বিষয়ে, এবং তারা জানতেও পারবে না। সূরা যুখরুফের 66 নং আয়াত। এখন প্রশ্ন হলো, মানুষের অগোচরে পারমাণবিক বোমাগুলো বিস্ফোরণ হবে কেমন করে? আল্লাহ পাক বলেন, ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। অর্থাৎ মহাপ্রলয়ের নির্দেশ তো কেবল চোখের ইশারা, বরং তা থেকেও দ্রুততর। সূরা নাহলের 77 নং আয়াত। আল্লাহ পাক আরও বলছেন, ওমা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়াক। অর্থাৎ ইহারা কেবল প্রতীক্ষা করবে বা করছে, নজর দিচ্ছে একটানা মহাবিস্ফোরণের বিষয়ে, যা ঊর্ধ্বাকাশ থেকে ঘটবে, ঊর্ধ্বাঞ্চল থেকে ঘটবে, উপরের দিক থেকে আসবে। সূরা সাদের 15 নং আয়াত। উপরোক্ত আয়াতগুলো থেকে এ তথ্য পাওয়া গেল যে আল্লাহর নির্দেশ বা কমান্ড পেয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই বিশ্বের সকল স্থান থেকে একযোগে লক্ষ্য স্থলগুলোর দিকে ছুটে যাবে এবং উপর দিক থেকে যথাযথভাবে বিস্ফোরণ ঘটাবে। এ প্রসঙ্গে আরও আল্লাহ বলছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। অর্থাৎ ইহারা কেবল একটা বিস্ফোরণের প্রতীক্ষা রয়েছে বা থাকবে, যা তাদেরকে পাকড়াও করবে। তখন তারা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। সুতরাং তারা ওসিয়ত করারও সুযোগ পাবে না এবং নিজ নিজ পরিবারের লোকদের নিকট ফিরে যেতেও পারবে না। সূরা ইয়াসিনের
49 এবং 50 নং আয়াতগুলি পড়লাম। সুতরাং আমরা বুঝলাম সামাজিক বা জাতিগত ঝগড়ারত অবস্থায় সর্বাত্মক পারমাণবিক বিস্ফোরণে জাতিসংঘের আন্তর্জাতিক ওসিয়তকারীরা ওসিয়ত করার সুযোগ পাবে না এবং আপন পরিবারবর্গের নিকট কেউ ফিরে যেতেও পারবে না, কারণ একটানা বিস্ফোরণ তাদেরকেও গ্রাস করে ফেলবে। বিস্ফোরণে ক্ষয়ক্ষতি সম্পর্কে আল কোরআন কি বলছে? আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইজা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা فستعلمون كيف نذير। অর্থাৎ তোমরা কি আল্লাহর থেকে নিশ্চিন্ত হয়ে গেছো যে যিনি আকাশ থেকে তোমাদের সহ পৃথিবী ধসিয়ে দিবেন না? অতঃপর তা পৃথিবী হঠাৎ থরথর করে কাঁপতে থাকবে। নাকি তোমরা নিশ্চিন্ত হয়ে আছো যে তিনি আল্লাহ আসমান থেকে এক প্রচণ্ড কঙ্কর বর্ষণকারী ঝড় তোমাদের উপর প্রেরণ করবেন না? অতএব অচিরেই তোমরা জানতে পারবে সতর্কবাণীগুলো কেমন ভয়াবহ। সত্যি সত্যি আল্লাহর সতর্কবাণীগুলো কত বড় সত্য এবং কঠোর ছিল তা আজ বিজ্ঞানমনা মানুষ অতি সহজেই অনুধাবন করতে পারবে। পারমাণবিক বোমা লক্ষ্যস্থলসমূহে অর্থাৎ নগরসমূহে আঘাত হানার সাথে সাথেই কিছু স্থান ভস্মীভূত হয়ে যাবে, প্রচণ্ড শকওয়েভ নির্গত হবে, সৃষ্টি হবে বিকট শব্দ। শকওয়েভ তথা শব্দের চাপে চারপাশের দালান কোঠা ইমারত সব কিছু মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হবে, লোকজন সহ। এবং একেই কোরআনে লোকজন সহ পৃথিবী ধসে পড়বে কথা বলা হয়েছে। পিছনেই চলে আসবে এক শক্তিশালী ঝড়, যার তাৎক্ষণিক সর্বোচ্চ গতি সেকেন্ডে 440 মিটার ছাড়িয়ে যেতে পারে। এই ঝড় বহন করবে নির্মাণ সামগ্রীর শিলাখণ্ড এবং কঙ্কর। এভাবে হিরোশিমা শহরে অর্ধেকাংশ নিশ্চিহ্ন হয়ে যায়। তাই উন্নত মানের একটি বা একাধিক পারমাণবিক বোমা একটি বিরাট শহর নিশ্চিহ্ন করে দিতে পারে। এ প্রসঙ্গে আরও বিস্তারিত তথ্য রয়েছে আল কোরআনে। ফাইন আরাদু ফাকুল أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود। অর্থাৎ অতঃপর যদি তারা তৌহিদ হইতে মুখ ফিরায় তবে আপনি বলে দিন, আমি তোমাদেরকে এরূপ বিপদের ভয় প্রদর্শন করছি যেরূপ বিপদ আদ এবং ছামুদ কওমের উপর এসেছিল। فأما ثمود فأهلكوا بالطاغية। আয়াতগুলো আল হাক্ক সূরার 5 নং আয়াত। সুতরাং সামুদ সম্প্রদায়কে এক প্রচণ্ড ধ্বনি বা বিস্ফোরণ দ্বারা ধ্বংস করা হয়েছিল। সূরা আরাফের 78 নং, সূরা নাজম এর 51 নং এবং সূরা কমরের 31 নং আয়াত থেকে জানতে পারি বিস্ফোরণের সাথে সাথে ছামুদ সম্প্রদায়ের লোকজন ভূকম্পনজনিত কারণে নিজ নিজ গৃহে উপর হয়ে পড়ে যায় এবং এমনভাবে বিধ্বস্ত হয়ে যায়
যে কাঁটার বেড়া নির্মাণকারীর কাছে যেমন চূর্ণসমূহ পড়ে থাকে, তেমনি গৃহ নির্মাণ সামগ্রীর অবশেষ পড়েছিল এবং লোকজন কাউকে অবশিষ্ট দেখতে পায়নি। আল্লাহ পাক অন্যদিকে আদ সম্প্রদায়ের ক্ষেত্রে বলেছেন, وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ سَخَّرَهَا عَلَيْهِمْ 7 لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا। আর আদ সম্প্রদায়কে এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু বা ঘূর্ণিঝড় দ্বারা ধ্বংস করা হয়েছে। যে বায়ু তিনি আল্লাহ 7 রাত এবং 8 দিবস পর্যন্ত একাধারে তাদের উপর চাপিয়ে রেখেছিলেন। সূরা হাক্কার 7 নং আয়াত। অন্যদিকে সূরা কমরের 19-20 নং আয়াত দয়ে আল্লাহ পাক বলেন, 19 নং আয়াতে, আমি আদ সম্প্রদায়ের প্রতি এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু পাঠালাম এক চির অশুভ দিবসে। উহা মানুষকে এমনভাবে উপড়িয়ে ফেলছিল যেন তারা উৎপাটিত খরজুর বৃক্ষ। অতঃপর আমরা জানতে পারি সূরা নাজমের 50-51 নং আয়াত থেকে আল্লাহ পাক প্রাচীন আদ এবং সামুদ সম্প্রদায় দুটোকে এমনভাবে ধ্বংস করেছিলেন যে তাদের কাউকে অবশিষ্ট রাখেননি। সুতরাং আমরা বলতে পারি চির অশুভ দিবস 10ই মুহররম তারিখে পারমাণবিক মহাবিস্ফোরণে শুরু হয়ে 7-8 দিনের মাথায় কষ্টকর জীবনযাপনের পর বিশ্বের সকল মানুষের জীবন অবসান ঘটবে। আমরা আবার যাচাই করব মহাপ্রলয় সম্পর্কে কোরআনের তথ্য বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পুরোপুরি সত্য। যে মুহূর্তে পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলি একযুগে যাত্রা শুরু করবে সেই মুহূর্তেই পৃথিবীতে ভূকম্পন হবে। আবার যে মুহূর্ত থেকে বিস্ফোরণপূর্বক দালান কোঠা অট্টালিকার লোকজন সহ ধসে পড়বে সেই মুহূর্ত থেকে পৃথিবীর কম্পন ধারণাতীত বা রূপ লাভ করবে। এ সম্পর্কে কোরআন বলছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সূরা হজের 1 নং আয়াত, প্রথম আয়াত। নিঃসন্দেহে মহাপ্রলয়ের কম্পন বড় ভীষণ ব্যাপার হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। অর্থাৎ যখন পৃথিবীকে উহার ভীষণ কম্পনে প্রকম্পিত করা হবে আর পৃথিবী স্বীয় বোঝাকে নিক্ষেপ করবে। সূরা জিলজাল 1 এবং 2 নং আয়াত। অভ্যন্তরীণ বোঝা বলতে নিশ্চিতই গলিত লাভাকে বোঝায়। তাই বলা যায় মহাপ্রলয়ে পৃথিবীর জীবন্ত আগ্নেয়গিরির সাথে মৃত আগ্নেয়গিরি, বিশেষত প্রশান্ত মহাসাগরের নিচে সর্ববৃহৎ মৃত আগ্নেয়গিরিটি থেকে সর্বত্র অগ্ন্যুৎপাত শুরু হয়ে যে ঢেউয়ের সৃষ্টি করবে তাতে তীরবর্তী দেশগুলো তলিয়ে দিবে অনেকটা ঘরবাড়ি, অনেকগুলো ঘরবাড়ি। এমনও হতে পারে মহাসাগরের স্রোতের দিক পরিবর্তন হয়ে পার্শ্ববর্তী দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে লোকজনকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। তাছাড়া পৃথিবীর মহাভূকম্পন এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সুনামি সৃষ্টি হয়ে সমুদ্র তীরবর্তী অঞ্চলে 100 থেকে 150 ফুট উচ্চতার ঢেউ প্রচণ্ড বেগে ধাবিত হয়ে বাড়িঘর ভেঙে মানুষ পশু ভাসিয়ে নিয়ে যাবে।
সূরা বনী ইসরায়েলের ৬৮-৬৯ নং আয়াতে কিয়ামত পূর্ব ধ্বংসযজ্ঞ অর্থাৎ মহাপ্রলয়ের বিভিন্ন রূপের উল্লেখ করা হয়েছে। এক নং আয়াতে বলা হয়েছে লোকজন সহ কোনো অঞ্চল ধসে যাওয়া যা বিস্ফোরণের সময় সংঘটিত হবে, বিশেষত শহর অঞ্চলে। শিলা বর্ষণকারী ঝঞ্ঝা প্রেরণ যা বিস্ফোরণের পরপরই সংঘটিত হবে, যা শহরতলি বা নিকটবর্তী অঞ্চলে শিলা বর্ষণ করবে। আর একবার সমুদ্রে নিয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালামের সময় একবার জনগণকে সমুদ্রে নিয়ে যায়। মহাপ্রলয়ে তাপমাত্রা অতিমাত্রায় বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে বরফ গলে এবং পর্বতমালার বরফ গলে সাগরের পানি স্বাভাবিক উচ্চতায় বৃদ্ধি পাবে। প্রশান্ত মহাসাগরের সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর মহাপ্লাবন হওয়ায় এবং সুনামির প্রভাবে প্রচণ্ড বেগে ১০০ থেকে ১৫০ ফুট উচ্চতার ঢেউয়ের দ্বারা আবারও লোকজনকে সমুদ্রে নিয়ে যাবে আল্লাহ পাক। এই ঘটনা সত্যে পরিণত হবে। নিমজ্জিত করবেন পানিতে, এটাও একেবারে স্বাভাবিক ঘটনা হবে। প্রচণ্ড ঝটিকা পাঠিয়ে পর্যুদস্ত করবেন। ধ্বংসপ্রাপ্ত শহরগুলো অঞ্চলের নিকটবর্তী গ্রাম লোকালয় থেকে সৈন্যতা পূরণের জন্য বাতাস প্রচণ্ড বেগে ধাবিত হবে। যেহেতু একই সঙ্গে পৃথিবীর বহু শহর ধ্বংসপ্রাপ্ত বিধ্বস্ত, তাই এগুলোর এলোমেলো ঝটিকা প্রচণ্ড বেগে বইতে থাকবে লোকালয়ে। আল্লাহ তাআলা বলেন আরও, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত ওয়াইজাশ শামসু কুবিরাত, অর্থাৎ যখন সাগরকে স্ফীত করা হবে, মহাপ্লাবনের সৃষ্টি করবে। সূরা তাকবীরের ৬ নং আয়াত। ১ নংয়ে বলা হয়েছিল সূর্য আলোকহীন হয়ে যাবে। পারমাণবিক মহাবিস্ফোরণের ফলে ধূম্ররাশি সারা পৃথিবীকে পেঁচিয়ে এমন স্তরে সৃষ্টি করবে যাতে সূর্যালোক প্রবেশ করতে না পারে। হাদিস শরীফে আছে একটানা ৩ রাতের অমানিসা পৃথিবীতে চলে আসবে। কোরআনের ভাষায় পারমাণবিক বিস্ফোরণে বিধ্বস্ত হওয়ার পর বেঁচে থাকা মানুষগুলোর এবং পশুর অবস্থা কেমন হবে? ইয়াওমা তারাউনাহা তাজহাল কুল্লু মুরদিআতি আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হজের ২ নং আয়াত। অর্থাৎ যেদিন তোমরা পৃথিবীকে কম্পমান অবস্থায় দেখবে, সেদিন সমস্ত স্তন্যদায়িনী তাদের শিশু অর্থাৎ স্তন্যপায়ীদেরকে ভুলে যাবে এবং সকল গর্ভবতী নারীরা তাদের গর্ভকে নিক্ষেপ করবে। আর তুমি মানুষকে মাতালবৎ দেখতে পাবে, অথচ তারা প্রকৃতপক্ষে মাতাল নহে। তবে আল্লাহর আযাবে বড় কঠোর আযাবের ফলে এমনটা হবে। ওয়াইজাল ইশারু উত্তিলাত ওয়াইজাল উহুশু হুশিরাত, অর্থাৎ আর যখন 10 মাসের গাভীন পূর্ণগর্ভ উষ্টি সকল উট পরিত্যক্ত অবস্থায় বিচরণ করবে, আর যখন পশু সকল একত্রিত হবে। সূরা তাকবীরের ৪ এবং ৫ নং আয়াত। সুতরাং আমরা জানতে পারলাম গর্ভবতীর গর্ভপাত হবে,
ভূকম্পন ও পারমাণবিক বিস্ফোরণজনিত রেডিয়েশনের কারণে। 1986 সালে সোভিয়েত রাশিয়া চার্নোবিলে পারমাণবিক চুল্লির বিস্ফোরণের ফলে আজও সেখানে কোনো গর্ভবতীকে দেখা যায় না, গর্ভপাতের আশঙ্কায়। মানুষ এতটা পাগলপার অথবা নিশ্চিত জীবন অবসানের অপেক্ষায় থাকবে যে 10 মাসের গাভীন উষ্টির দিকেও বা উটের দিকেও খেয়াল রাখবে না। হতাশায় মা শিশুকে বুকের দুধ দিতেও ভুলে যাবে। সর্বাত্মক বিস্ফোরণ, আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত এবং প্রচণ্ড ঝটিকার ফলে আবহাওয়া এতটা উত্তপ্ত হয়ে উঠবে যে বনে জঙ্গলে তীব্র দাবানল দেখা দিতে পারে। তাই বন্য পশু সকল লোকালয়ে আশ্রয় নিবে। হাদিস শরীফে কথিত আছে, মানুষে ভাগে এক ঘাটে পানি খাবে। তাছাড়া আল কোরআনে আরও উল্লেখ আছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ইলদানা শিবা। সূরা মুজাম্মিলের 17 নং আয়াত। অর্থাৎ যদি তোমরা অবিশ্বাসী হও তবে ওই দিবস হতে কিরূপে রক্ষা পাবে, যেদিন তরুণদেরকে পরিণত করবে বৃদ্ধে। অঙ্গহানি ও রেডিয়েশন উভয় কারণে তারুণ্য লোপ পাবে, মাথার চুল সাদা হয়ে যাবে। অবশেষে আল কোরআনের ভাষায়, ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসওয়াতিন ওয়া আযাবান আলিমা। অর্থাৎ আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমার নিকট রয়েছে শৃঙ্খল এবং প্রজ্বলিত অগ্নি, আরও রয়েছে গলায় আটকিয়ে যাওয়া খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি। যে ঘটনার মাধ্যমে পৃথিবীবাসীদের ধ্বংস হবে তা নিশ্চিত সত্য। মানুষ শৃঙ্খলিত, অন্যথা করার সাধ্য কারণেই। বিস্ফোরণের শুরুতে আগুনের গোলা আঘাতের ফলশ্রুতিতে রেডিয়েশনে খাদ্যবস্তু গলায় আটকে যাবার পর্যায়ে, এবং এসবই ধারাবাহিকতায় রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যা পূর্বে বর্ণিত হয়েছে। 7-8 দিনের মাথায় মানবকুলের জীবনাবসান ঘটবে। আমরা পরবর্তী পর্বে কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে আমরা কিয়ামতের আলামতগুলোর কিছু সংখ্যক আলামতগুলোর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।